न्यूज সত্যের পাশে সময়ের। इस ईद खरीदारी कीजिए हम जैक कलेक्शन से और पाएं लकी ड्रॉ कूपन जीतने का सुनहरा मौका। सिर्फ 1500 रुपए की शॉपिंग पर जीतिए स्कूटी, फ्रिज और कूलर जैसे शानदार इनाम। जीटी रोड हेड पोस्ट ऑफिस के सामने आसनसोल। न्यूज সত্যের পাশে সময়ের। ডকুমেন্টেশন যাদের নেই তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ। বিকেলে ঘোষণা করা হলো রাজ্যে নির্বাচনের তারিখ। রাজ্যে 2 দফায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগামী 23 এপ্রিল ও 29 এপ্রিল রাজ্যের নির্বাচন ঘোষণা হয়েছে ও 4 এপ্রিল নির্বাচনের গণনা সম্পন্ন হবে। এই সমস্ত বিষয়কে ধরে আমাদের বিশেষ সাক্ষাৎকার হলো বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জির সঙ্গে। নির্বাচন কমিশন আইন শৃঙ্খলার অবস্থা দেখে সিদ্ধান্ত নিয়েছে যে 2 দফায় নির্বাচন হবে। অন্যান্য বার যে অনেক দফায় যে নির্বাচন হয় সেটা এবার আর হচ্ছে না, 2 দফায় নির্বাচন হবে। এবং সত্যিকারই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেখানে সুষ্ঠুভাবে নির্বাচন করানো নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জিং বিষয়। যেভাবে নির্বাচনের আগে, ঘোষণার আগে থেকে যেভাবে হানাহানি চলছে সব জায়গায়, যেভাবে তৃণমূল কংগ্রেস যেভাবে হামলা করছে বিজেপির কার্যকর্তাদের উপর, তাতে সুষ্ঠুভাবে নির্বাচন সত্যি করে একটা প্রশ্নচিহ্নের সামনে। আমরা আশাবাদী খুব সুষ্ঠুভাবে নির্বাচন হবে। আমরা মনে করছি নির্বাচন ঠিকঠাক হবে। কেন কি, যে কালকে ব্রিগেড হয়েছে, ব্রিগেডের যে জনসমাগম, সাধারণ মানুষের যে উদ্দীপনা, সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ব্রিগেডে পার্টিসিপেট করেছে, এবং তার আগে যে আমাদের যে পরিবর্তন যাত্রায় যেভাবে সাধারণ মানুষের যোগদান ছিল, তাতে আমরা মনে করছি 2026-এর পরিবর্তন খালি সময়ের অপেক্ষা। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন যদি করাতে পারেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাদের যদি সঠিক ভোট প্রয়োগ করতে পারে, তাহলে আমার মনে হয় নির্বাচনে জেতা খালি এই সরকার চলে যাওয়া খালি সময়ের অপেক্ষা। এসআইআর পরবর্তীকালে যেভাবে ভোট বার হয়েছে, মৃত ভোটার, আপনার শিফটেড ভোটার, আপনার ডুপ্লিকেট ভোটার যেভাবে বেরিয়ে গেছে ভোটার লিস্ট থেকে, যেভাবে সঠিকভাবে যে ভোটার লিস্ট তৈরি হয়েছে, আমরা আশাবাদী যে পশ্চিমবঙ্গে এসআইআর পরবর্তী যে ভোটার লিস্টে, সংশোধনী ভোটার লিস্টে ভোট হলে নির্বাচন তৃণমূল সরকার আর থাকবে না। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার তৈরি করবে। প্রার্থী তালিকা হবে, বিজেপির প্রার্থী তালিকা তো তৃণমূল কংগ্রেসের যেভাবে প্রার্থী তালিকা তৈরি হয় সেই রকম না। অনেকগুলো প্রসেস আছে, অনেক ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো ধাপ আছে, অনেক সার্ভে টিম আছে। তার মধ্যে দিয়ে সঠিক মানুষকে ভারতীয় জনতা পার্টি ঠিক করে যে কে প্রার্থী হবে। এই প্রার্থী তালিকা একটা লং প্রসেস, এবং সেই সব উতরিয়ে প্রার্থী তালিকায় নাম আসবে। আমরা আশাবাদী সঠিক প্রার্থী চয়ন হবে এবং খুব শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা হবে। আমাদের প্রার্থী তালিকা এরকম কে বলছে প্রার্থীও আমরা জানি না, আমার নলেজ তো এরকম কিছু নেই প্রার্থীও। তো পার্টি যাকে সিদ্ধান্ত নেবে সেই ইলেকশন কন্টেস্ট করবে। আর যে এই প্রার্থী হবো বললে তো আর হয় না। আমার মনে হয় এইখানে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, যে প্রচারের। নিউজ সত্যের পাশে সময়ের। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর। নিউজ সত্যের পাশে সময়ের। যদি প্রপার ডকুমেন্টেশন যাদের নেই তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ হচ্ছে। যাদের প্রপার ডকুমেন্টেশন আছে, অনেক ডকুমেন্ট আছে, সেগুলোর মধ্যে যেগুলো সঠিক যাদের আছে তাদের ভোটার লিস্টে তাদের নাম থাকবে। যদি কোথাও কোনো এরকম ভুল ভ্রান্তি হয়েছে তাহলে অ্যাপ্লাই করার সুযোগ আছে। আমাদের বিচারাধীন প্রচুর ভোটার রয়েছে আমার এই জেলাতে, এবং আসানসোল উত্তরেও প্রায় 28,000 বিচারাধীন ভোটার রয়েছে। তাদের বিচার চলছে, জজ সাহেবরা সেটা বিচার করছেন, এবং সেখানে আমার মনে হয় সেখানে সঠিক বিচার হবে। আর তারপরেও যদি মনে হচ্ছে কোথাও কারোর নাম একদম ডিলিটেড হয়ে গেছে এবং তারা যদি সঠিক ভোটার, তাহলে তারা ফর্ম 6 অ্যাপ্লাই করে নতুন করে আবেদন করতে পারে। নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়াটা এত সুন্দরভাবে করছে, কোনো জেনুইন ভোটার লিস্ট থেকে নাম তাদের বাদ যাবে না।
এটা আমাদেরও দাবি, একটাও যেন জেনুইন ভোটার, তাদের যেন ভোটাধিকার প্রয়োগ থেকে সে যেন বঞ্চিত না হয়। অ্যাট দ্য সেম টাইম কোনো অবৈধ ভোটার যেন ভোটার লিস্টে না থাকে, এটাও আমাদের দাবি। এবং আমার মনে হয় নির্বাচন কমিশন সেটার উপরই জোর দিয়ে এই ভোটার লিস্ট তৈরি করছে। নিউজ, সত্যের পাশে, সময়ের